সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ফাইনলাম ইয়াস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি হবে? তখন আল্লাহর নবী বললেন, ফাইনুদাল হাজাতিল মালহুফা, তাহলে যে অসহায় নিঃস্ব তার সহযোগিতা করবে, যে বিপদগামী বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করবে। একটা ভ্যান চালক ভ্যান নিয়ে যাচ্ছে, ঠেকে গেছে, হাত দিয়ে ধরে তাকে পার করে দিবে, এরকম কাজ করবে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ফাইনলাম ইয়াস্তাতে, যদি এটাও সম্ভব না হয়, এইটুকু করার মতো তার ক্ষমতা নেই, তাহলে কি করবে? আল্লাহর নবী বললেন, ফাইয়ামুর বিল খাইরাও খাইরান, তাহলে সে মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ থেকে বিরত রাখবে, ভালো কথা ভালো কর্মের কথা বলবে। সাহাবীগণ এরপরেও বললেন, আল্লাহর নবী, ফাইনলাম ইয়াস্তাতে, যদি কোনো মানুষ ভালো কথা বলতে না পারে, ভালো কাজ করতে না পারে, তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফায়ুমসিকু নাফসাহু নিশাররে ফায়ালাহু সাদকা, তাহলে সে নিজেকে অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে, পাপ কাজ থেকে ঠেকিয়ে রাখবে, বিরত রাখবে, এটাই হলো তার জন্য দান। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, কি করছো তোমরা এখানে? বসো। তোমরা যারা দেখছো তারা লক্ষ্য করো, কোনো মানুষ যেন পাশে দাঁড়িয়ে না থাকে। জুমার খুতবা চলছে, আপনারা কেউ আপোষে ব্যক্তিগতভাবে কথা বলবেন না। আমি আপনাদেরকে কাল থেকে অনুরোধ করছি, অযথা সময় নষ্ট করিয়েন না, অযথা ঘুরিয়েন না, যা আপনার জন্য খারাপ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মুসলিম পুরুষ নারী শুনে রেখো, ইন্নে বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া বিকুল্লি তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, অনাহিনুল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, অফি বুঝিয়ে আহাদেকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়। আল্লাহর নবী এইভাবে বলতে থাকলেন। বলতে 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 যখন এই বাক্য বলে ফেললেন যে তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়, তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আয়াতি আহাদনা শাহওয়াতাহু ওয়া ফীহি লাহু আজর, মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তার স্ত্রীর সাথে, সেই স্ত্রী মিলনে যাবে, তাতে নেকি হবে, এইটা কেমন কথা হলো? স্বাভাবিকভাবে বিবেকে আসতে পারে। আল্লাহর নবী বলেছেন বলেই বলছি, সম্মানিত দ্বীনি ভাই বোন। তখন আল্লাহর নবী বললেন, আর তোমাদের মতামত কি? তোমরা কি বলতে চাও? ওয়ালা ওয়াদা, যদি এই কাজটি কেউ করে ফি হারামিন, হারাম উপায়ে, অন্যায় ভাবে, আলাহু ফিহে আলাইহি বিজর, তাহলে কি তার পাপ হবে? তো সাহাবীগণ বললেন, হ্যাঁ, তাতে তো পাপ হবে, এই তো মহা পাপ, এই কাজ যদি অন্যায়ভাবে হয় তাহলে মহা পাপ হবে।
তখন আল্লাহর নবী বললেন, যেই কাজ অবৈধভাবে করলে পাপ হয়, সেই কাজ বৈধভাবে করলে নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, মানুষকে ভালো কথা বললে দানের নেকি হয়। ভালো কথা, কুল বিল খায়র আবিল ইসম, আল্লাহর নবী বলেছেন বললে ভালো বলতে হবে, নইলে চুপ থাকতে হবে। যারা উপস্থিত সকল দিনী ভাই বোনকে জুমার খুতবার এই অংশে অনুরোধ জানাচ্ছি, মুখ সম্ভবপর বন্ধ রাখবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল জাহান্নাম থেকে বাঁচার পথ কি, তখন তিনি জাহান্নাম থেকে বাঁচার 3টি পথ বলেছিলেন। তার একটি বলেছিলেন আমলিক লিসানাক, মুখ বন্ধ করো। মুখ বন্ধ রাখলেই জান্নাত হবে, মুখ খোলা রাখলেই জাহান্নাম হবে। মুখ বড় ভয়াবহ বস্তু, যা আপনি বুঝতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি?